আস্তে বাবা আর একটা কথা বলে আস্তে আস্তে এগিয়ে যাব। আপনারা জানেন যে মূর্খের তর্ক শোনা, পণ্ডিত ব্যক্তি তর্ক করেন এটা নয় ওটা নয় বলে। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে বারবার জাহির করে বলে আমি সব জানি, আমার মতো কেউ জানে না। যারা এই কথা বলে তারা কিছু জানে না, তাই বলে। কেন? কেউ যদি বলে আমি শাস্ত্র জানি, 2 লক্ষ কয়েক হাজার শাস্ত্র গ্রন্থ, 100 বছরে কটা গ্রন্থ পড়েছে সে শাস্ত্র জানে? শাস্ত্র জানা সম্ভব নয়। তাই বললো আমি শাস্ত্র জেনে শাস্ত্রী হয়েছি, হওয়া সম্ভব নয়। যারা জানে না তারা বলে আমরা সব জানি। এই সব জানতার গল্পটা বলে মা, এই হাসির গল্প, এই কথাটা বলে আমি লীলার দিকে অগ্রসর হব। দেখুন, এক পাড়াতে মনে করুন এই আপনাদের এই পাড়া, এই পাড়ায় 3টে ছেলে বটতলায় বসে হাতে ওই কি বলে না টেপে আর খায়। এই টেপে আর খায়, খেতে খেতে 3 জনে অল্প পড়াশোনা জানে। একজন আরেকজন, রে ভাই আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? বলে আচ্ছা তুই বলতে পারবি যে আমরা কাজ জোরে বেঁচে আছি? তখন আরেক বন্ধু বলছে না ভাই বড় প্রশ্ন, আমি তো বলতে পারবো না। আরেক বন্ধুকে জিজ্ঞাসা করেছে, সে বলে আমি তো বলতে পারবো না। পাশ থেকে একটা ছেলে 2-4 দিন টেনেছে আর কি, সে বলছে আমি বলবো আমি বলবো। সবাই মিলে খুব করে পিটেছে, আমরা বড় বড় পণ্ডিত বহুত দিন খাচ্ছি, আমরা বলতে পারি না আর তুই বলবি? তখন বলছে বল কি ব্যাপার? বলছে বলে তুই বল তাহলে। বলে আমরা জুতোর জন্য বেঁচে আছি। বলতে আবার মারছে, বলে বুঝিয়ে বল। বলে দেখো প্রত্যেক বছরে এরকম এরকম মোটা জুতো খেয়ে চলে যাচ্ছে। আমরা 20 বছর বয়স, 20 বছর বয়সে যদি পা থেকে খেয়ে খেয়ে উঠতো আমরা কি আর বাঁচতাম? ওই জন্য বলছি জুতোর জন্য আমরা বেঁচে আছি। প্রেম সে বলুন রাধে রাধে রাধে। এরা 3 জনে বসে বসে বলছে কি যে দেখ ভাই পয়সা করি তো রোজগার নাই, এই খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সাধু হয়ে যাই। 3 জনে এপার থেকে গিয়ে ওই পারে গেল। তা বলে সাধু হলে কি আর রোজগার হবে? বলে তাহলে এক কাজ করি চল, বনের মধ্যে মনি ঋষিরা পয়সার সন্ধান দেয়, ওদের কাছে যাই চল। বলে 3 বন্ধু বলছে গুরুর কাছে দীক্ষা নিয়ে আমরা কি হব জানিস? সব থেকে বেশি পয়সা প্রফেসরদের মাস্টারদের, আমরা যদি হই বড় পণ্ডিত হব। এই বলে 3 জনে এগিয়ে চলেছে বনের দিকে। বনের দিকে গিয়ে দেখছে কি একজন বড় জটা জুটো লম্বা দাড়ি ঋষি বসে আছে গহন বনে। দেখতে পেয়ে 3 জনে সোজা ছুটে গিয়ে পায়ের কাছে বলছে গুরু কৃপাহি কেবল, 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 গুরু কৃপাহি, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। গুরু আমার জগৎ বন্ধু গো, ওরে গুরু আমার জগৎ বন্ধু গো, নয়নাভিধা গুরু কৃপাহি কেবল, কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল বলে ওই 3 জন লম্বা হয়ে পায়ের ধারে পড়েছে।
দেখুন যে সাধু ব্যক্তি সে কিন্তু চিনতে পেরেছে একটা একদম বিষাক্ত জিনিস, তাই চিনতে পেরেই বলছি হ্যাঁ বাবা তোরা তো বেশ ওখানে ভালো মন্দ খেতিস আর সন্ধ্যেবেলা করে টানতিস, তোদের মুখ দেখে বোঝা যাচ্ছে তোরা একেবারে দামি জিনিস, তা হঠাৎ আমার কাছে কেন? তোদের মতো লোকের জায়গা তো আমার কাছে নয়, আমার কাছে কেন এলি? বলে গুরুদেব আমাদের মনে স্বাদ দেখেছে। কি স্বাদ? না আমরা সব পণ্ডিত হব আর লক্ষ লক্ষ টাকা রোজগার করব। বলে বাবা বাবা তোদের ভালো স্বাদ, এতদিন পরে তোদের যখন পণ্ডিত হওয়ার স্বাদ জেগেছে আমি কথা দিচ্ছি তোদের পণ্ডিত করব। বলে একখানা মোটা বই দিয়েছে, বলে তিনজনের একটা বই দিলাম বুঝলি, তোরা তিনজনে এই বইটা শেষ করবি তারপর আবার বই দেব। এরকম মোটা বই নিয়ে তিন বন্ধু পালা করে পড়ছে, সকাল সন্ধ্যে দুপুর, সকাল সন্ধ্যে দুপুর, সকাল সন্ধ্যে দুপুর। কেন না বই শেষ করলে আবার বই দেবে। 15-20 দিন, 1 মাস হয়েছে বইটা তিনজনে শেষ করে ফেলে। শেষ করে ফেলে ওই মাথায় করে বইটা নিয়ে গুরুর সামনে গিয়ে করছে কি, ওগো নাচতে লেগেছে, নাচতে লেগেছে, নাচতে লেগেছে, তিনজনে নাচতে লেগেছে, নাচতে লেগেছে, নাচতে লেগেছে, নাচতে লেগেছে, তিনজন নাচতে লেগেছে, নাচতে লেগেছে, নাচতে লেগেছে, নাচতে লেগেছে, তিনজনে নাচতে লেগেছে। ওরে নাচতে লেগেছে, নাচতে লেগেছে, নাচতে লেগেছে, তিনজন নাচতে লেগেছে। আমরা সবাই পণ্ডিত হলাম, আমরা সবাই পণ্ডিত হব, আমরা সবাই পণ্ডিত হলাম, আমরা সবাই পণ্ডিত হলাম। গুরুদেব বলে কি বললি কি বললি কি বললি? বলে গুরুদেব বই পড়ে পুরো শেষ করে ফেলেছি, আমরা তিনজনে পণ্ডিত হয়েছি। যখনই বলেছে পণ্ডিত হয়েছে তখন গুরুদেব বলছে এই তোরা পণ্ডিত হয়ে গেছিস? বলে হ্যাঁ। তাহলে কি হবে? তা গুরুদেব আর তো পড়ার দরকার নেই, তা কি করবি? না এবারে আমরা বাড়ি গিয়ে ছাত্র পড়াবো। গুরুদেবের কাছে প্রণাম করেছে, বলে বাবা বইটাও নিয়ে যা, কারণ ওই বই পড়ে যখন তোরা পণ্ডিত হয়েছিস, কারণ আমার এখানে যারা পণ্ডিত হয়নি ওটা পড়লে আবার তারা পণ্ডিত হয়ে যাবে, তুই ওটা নিয়ে যা, এদের পণ্ডিত হওয়ার দরকার নেই, তোরা যখন পণ্ডিত হয়েছিস ওই বই পড়ে ওই বইটা নিয়ে যা। তাই কি হয়েছে, এরা তিনজনে মাথায় নিয়ে বইটা আস্তে আস্তে আসছে, তিনজনে পণ্ডিত হয়েছে, ফুলে ফুলে আসছে। বলে তুই কোন ছেলেদের পড়াবি? বলে কেন? যারা গরিব দুঃখী। বলে তো গরিবরা পয়সা দেবে, তাহলে তুই কার পড়াবি? বলে আমি জমিদারের ছেলেদের পড়াবো। ওখানে বলে দুস জমিদারের পয়সা আছে, যদি পড়াতে হয় রাজার বেটার পড়াবো, সেখানে বেশি পয়সা। তিনজনে আস্তে আস্তে আসছে, রাস্তা দিয়ে আসছে, আর মনের মধ্যে আছে কি যে না আমরা পণ্ডিত হয়েছি। ওগো পণ্ডিত যে জনা আজন্ম শেখানা, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, শাস্ত্র ঘেঁটে মরে মর্ম তো বোঝে না। আসতে বাবা এইখানটায় বহু মানুষ আছেন আশেপাশে, এই যে ইউটিউবার ইউটিউব করছেন, তাদের কাছে প্রশ্ন রইল, বর্তমান সমাজে কবিতা নেই, কবিতার মানে সারাংশ দেয়া হতো বইয়ের মধ্যে, ওই সারাংশ না পড়ে কবিতা পড়ে মানে করার চেষ্টা করো, তাহলে বলবো যে হ্যাঁ তুমি বুঝেছো। একটা মানুষ আমাদের ছোটবেলা পড়েছিলাম, একটা কবিতা ছিল খুব নিচু ক্লাসে, সেখানে ছিল কি, ঢল ঢল কালো জলে ভরা, সারি সারি তাল গাছ পাড়ে, কেনা চেনে ঘোষাল পুকুর, গ্রামে যেতে রাস্তার। সবাই বলে গেল, সবাই শুনলো। কল্পনা করুন তো মনের মধ্যে কোন পুকুরটা ঢল ঢল কালো জলে ভরা গ্রামের মধ্যে আছে কি না, পুকুর পাড়ে কি কি গাছ আছে, তাল গাছ আছে কিনা,
প্রত্যেক গ্রামে একটা করে পুকুর থাকে, এটা পোনা পুকুর, এটা ওই পুকুর সেই পুকুর। এমনি একটা গ্রামে পুকুর ছিল ঘোষাল পুকুর। যারা কল্পনা করতে পারে না তারা বলে আমরা পণ্ডিত হয়েছি। এবার দাদা তেমন পণ্ডিত বলে বাবা তোরা যা, তোরা বড় জায়গায় পড়াবি। তা তিনজন রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তা দিয়ে বলছে কি আমরা পণ্ডিত হয়েছি, পণ্ডিত হয়েছি, পণ্ডিত হয়ে আমরা পণ্ডিত হয়েছি। দেখো দেখো নগরবাসী পণ্ডিত হয়েছি, দেখো দেখো নগরবাসী পণ্ডিত হয়েছি। দেখো দেখো নগরবাসী পণ্ডিত হয়ে, তোমরা দেখো দেখো নগরবাসী পণ্ডিত হয়েছি। দেখো দেখো নগরবাসী পণ্ডিত হয়ে, দেখো দেখো নগরবাসী পণ্ডিত হয়েছি। আশেপাশে যারা ছিল তারা সবাই পালাচ্ছে। এ আবার কেমন পণ্ডিত রাস্তায় হেঁকে হেঁকে বলে আমরা পণ্ডিত হয়েছি, আমরা আচ্ছা যার মধ্যে শিক্ষা আছে দেখবেন সে কখনো জাহির করে বলে না আমি বিরাট শিক্ষিত। তার ব্যবহারে, তার কথায়, তার আচরণে বোঝা যায় তার পেটে মাল আছে। এ বেটাদের কিছু নেই, এরা চিৎকার করে বলছে দেখো দেখো আমরা পণ্ডিত হয়েছি। যে শোনে সে ছুট মেরে পড়ে। সবাই যখন চলে গেছে বলে এপারে ভালো মানুষ নেই, এরা নোংরা, আমাদের দেখে ছুটে ছুটে পালাচ্ছে। এদিকে যাবো না, চল এই বনের রাস্তা ধর। বনের রাস্তা ধরে তিনজন পণ্ডিত এগিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখলো কি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, তিনটে রাস্তা পড়েছে। বাবা প্রত্যেক মানুষের জীবনেও তিনটি রাস্তা। এই তিনটি রাস্তা সব রাস্তা বলবো না, একটা রাস্তা ভালো জায়গায় যাওয়ার রাস্তা আছে। এই ভালো জায়গায় যায় যারা, সেই রাস্তা যারা জানে তাদের মনের মধ্যে গুনগুন করে বাজে, তারা বলে ওঠে কি কোথায় যাব না বৃন্দাবনে যাব। যদি জায়গা ভালো থাকতে হয় পৃথিবীর মধ্যে বৃন্দাবন, তাই এই বৃন্দাবনে যারা যেতে পারে তারা ভালো জায়গায় যায়। তাই দেখবেন বৃন্দাবনে কেন যেতে হয়, শাস্ত্র বলছে বৃন্দাবনে আজও বাঁশি বাজে। বৃন্দাবনে স্বয়ং কানাই গোবিন্দ আছেন, তাই পদকর্তারা কলম লিখেছেন আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে 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 রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির সুরে বনে ওরে বাঁশির সুরে, ওরে বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে মনে মনে কত ময়ূর ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচারণে
ওরে উড়াই উড়াই দুলি ওরে আজ সেই ওরে গাবি গুলি গোচারণে ওড়ায় ধুলি সখাসনে কোলাকুলি ওরে সখাসনে কলাকুলি কোন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে প্রেম সে বলুন রাধে রাধে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে এখনো সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী এখনো সেই ওরে রাধা রাধা রানী ওরে বাঁশির সুরে ওরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবনে যদি যেতে পারেন সব থেকে সঠিক পথ, তাই বৃন্দাবনের পথ যদি সঠিক হয় সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুবন 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 বৃন্দাবন মধুবন। এই বৃন্দাবনের কথার মধ্যে মাগো এতক্ষণ কথা বললাম বটে, ছোট্ট একটি লীলা করব। লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী। নাম বঙ্কু বিহারী, এই বাঁকে বিহারী কেন হলো সেই কথাটা বলার জন্য ছোট্ট একটি লীলা করবো মা, যদি তোমার হয়। বৃন্দাবনে একদিন বাড়ি বাড়ি লোক এসে বলে গেল, জানো আজ আমাদের ওই ঠাকুরের জায়গায় বা ঠাকুর মন্দিরে ভাগবত পাঠ হবে। সবাই এগিয়ে চলেছে, কিন্তু বৃন্দাবনে বাঁকে নামে একজন ব্যক্তি মাঠে কোদাল তাড়ে, মাঠে কোদাল তাড়ে আর মনে মনে কিছু ভাগবত কি বস্তু। এরা বলছে ভাগবত শুনতে হবে, সবাই লাইন দিয়ে যাবার জন্য রেডি হয়ে সাজগোজ করছে। তাই মাকে দিনভর কোদাল তেড়ে সন্ধ্যাবেলা স্নান করে কাপড়টি পরে আস্তে আস্তে ওই মন্দিরের দিকে যাচ্ছে।
আবার লোকের কাছে শুনেছে কি যে রাধে নাম বলতে বলতে যদি ভাগবত শোনা যায় ফল ফলে, তাই ওই বাঁকে রাস্তা দিয়ে যাচ্ছে, রাধে নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, রাধে রাধে বলছে, রাধে মাই কি জয়, রাধে মাই কি জয়, বাঁকে বলতে বলতে রাধে 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 जापा करो, হরি 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 বল। कैसे बोलूं राधे राधे, कृष्ण नाम रस प्रिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 रानी उनकी महिमा सब जग जाने, राधा रानी है महारानी, उनके महिमा सब जना जाने। राधा रानी है मोहरानी, उनकी महिमा सब जग रानी, राधा रानी है महारानी, उनके महिमा सब जना जाने। राधे की दृष्टि भरसाया करो, राधे राधे जपा करो, हरे राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 बोलो, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। अरे राधे 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 बोल, राधे 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 बोल। प्रेम से बोलूं राधे 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 সবাই রাধে নাম বলতে বলতে গেল, বাঁকেও গেল, একদিকে গিয়ে একটা খুঁটিতে হেলান দিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। পাঠক ঠাকুর পড়ছে, বৃন্দাবনে আজ যশোমতী গোপালকে সাজাচ্ছে, সাজিয়ে দিয়ে যখন এগিয়ে চলেছে, শ্রীরামকে ডেকে বলল, শ্রীরাম তুই যাবি না? বলছে কানাই যদি যায় আমি যাব। তাই বলদেবকে বলছে, ভাই তুই যাবি না? বলছে না না শ্রীরাম, আজ আমি যেতে পারবো না। তাই বলদেব শ্রীরামকে বলছে, তুমি যাও রে শ্রীরাম ভাই, মরে যাওয়া হলো না। और তুমি যাও রে ওরে শ্রীরাম ভাই, মরে যাওয়া হলো না। उर कनई दी ओरे कनाई रे, ओरे कनाई
যেতে না দিল মায়ামা। আরে আরে আমার যেতে লাগি দিল, বলে মাঝে আমার যেতে না দিল। ওরে তোরে আমি ওরে যেতে না দিব, মাঝে আমায় যেতে না দিল। নদনে আমার যেতে না দিল, বলে তোমরা যাও রে ও শ্রীদাম ভাই, মাঝে আমার যেতে না দিল। ওরে যা যা ভাই রে ওরে তোরা যা রে, ওরে মাঝে আমার ওরে যেতে না দিল। যদি তোরা বসে যারে মাঝে আমার যেতে না রে, ভাই যা যা তোরা ওরে তোরা যা রে, ওরে কানাই রে ওরে কানাই রে। শ্রীদাম ভাই তোরা যা, মা আমার যেতে দেবে না। বড়দেব গেল না, সবাই চলেছে। সবাই যাচ্ছে কি নিয়ে? গাভী নিয়ে যাচ্ছে। গাভী নিয়ে সমস্ত রাখাল আনন্দ করতে করতে চলেছে। কেমন ভাবে মা? গাভী নিয়ে গেলে রাখালরা যেমন হই করে, কেমন ভাবে? কানাইয়া আমাদের, কানাইয়া আমাদের, আমাদের আমাদের প্রাণ কানাইয়া আমাদের, আমাদের আমাদের প্রাণ কানাইয়া আমাদের 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 প্রাণ কানাইয়া আমাদের, কানাই আমাদের 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 প্রাণ কানাই আমাদের, আমাদের আমাদের প্রাণ কানাই আমাদের 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 প্রাণ কানাই আমাদের, কানাই আমাদের 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 প্রাণ কানাই আমাদের। এমনি ভাবে আনন্দ করতে করতে রাখাল্লা এগিয়ে যাচ্ছে। সঙ্গে কি আছে মা? গরু আছে। বাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আস্তে আস্তে মা, বাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি দেখো 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 দেখো, কানাই নাকি রাজার ছেলে, আর তার মা এত সুন্দর করে গহনা পরালো, আর কাজটা কি করছে? গরু নিয়ে পাঠিয়ে দিচ্ছে যা বনে চড়িয়ে আয়। মা অত সুন্দর সাজালো আর নীতি নীতি গরু চড়াতে পাঠাচ্ছে। পরের দিন মাকে শুনলো গরু চড়াতে যাচ্ছে, পরের দিন বলছে আবার সেই গরু চড়ানো। আর এরা যে নীতি নীতি বলে কৃষ্ণ আমার বাবা, বৈষ্ণবরা বলে দেখবেন জীব নিত্য কৃষ্ণ দাস চৈতন্য চরিতামৃতের কথা। এরা যদি কৃষ্ণের চাকর হয় আর কৃষ্ণ নীতি নীতি গরু নিয়ে যাচ্ছে আর এরা এখানে ঘুমোচ্ছে কেন? কৃষ্ণের বদলে একদিন গরু চড়ানো যায় না? তাই বাঁকে করলো কি, মনে মনে ওখানে বলছে আমি যদি কোনোদিন বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমার গোবিন্দকে আর যেতে দেব না, আমার বন্ধুকে আর যেতে দেব না, গোবিন্দকে আর যেতে দেব না, আমার গোবিন্দকে আর যেতে দেব না, আমরা আমার গোবিন্দকে যেতে দেব না।
আমরা সবাই ধেনু চড়াবো গোবিন্দকে আর যেতে দেব না। ওরে আমরা সবাই ধেনু চড়াবো, ওরে গোবিন্দ আর যেতে দেব না। মাকে বলছে বৃন্দাবনে একবার যাই, গিয়ে আমি গরু চড়াবো, কিন্তু গোবিন্দকে আর যেতে দেব না। তাই সেদিন শুনে বাড়িতে আর মাকে ফিরল না, ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে চলেছে, যাব 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 আমি মধুর বৃন্দাবন। যাব 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 আমি মধুর বৃন্দাবন। যাব 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 মধুর আর যাব 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 আমি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যাব আমি, দেখব মদন আরে বৃন্দাবন যাব আমি খেলব মদন যাব 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 মধুর বৃন্দাবন। আমি যাব 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 আমি মধুর বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন বলতে বলতে বাঁকে পৌঁছেছে কোথায়? বৃন্দাবনে। এ মন্দিরে যায় ও মন্দিরে যায়, কোথাও তার দেখতে পাচ্ছে না কোথায় গোবিন্দ আছে। খুঁজতে খুঁজতে ওই বঙ্কু বিহারী মন্দিরে গিয়ে দেখলো কি, বঙ্কু বিহারী কি, বঙ্কু বিহারী কি, বঙ্কু বিহারী কি। জয়। সবাই যখন জয় দিচ্ছে, মাকে বলছে বঙ্কু বিহারী জয় দেয় কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তোমাদের কে হয়? বলে আমাদের লালা, আমাদের ছেলে। একজন মোটা মতো ব্রাহ্মণ বলছে আমাদের ছেলে। বলে এটা তোমার ছেলে? বলে হ্যাঁ। বলে ঠাকুর মশাই একটা কথা বলবো? বলে কি? বলে আপনার লজ্জা করে না? বলে কেন, কিসের লজ্জা? বলে এত সুন্দর সেজে আছে, এত খায়, আর নীতি নীতি এই ছেলেটাকে বনের মধ্যে গরু চড়াতে পাঠাও কেন? তোমার লজ্জা করে না? বাচ্চা ছেলে বনের মাঝখানে পাঠাও। ব্রাহ্মণ বলে এ আবার কোন পাগল? মন্দিরের মধ্যে আমাদের বঙ্কি বিহারী সাক্ষাৎ মূর্তি বসে রয়েছে, এ বলছে গরু চড়াতে চাই, এটা আবার কোন পাগল? বলে যাক যাক, পাগলটার কথা শোনা যাক। তুমি তো ঠাকুরকে নিয়ে বলছে। তা বলছে আরে গরু চড়াতে তোর কি? বলে না না, আপনার ছেলে যখন আপনার বিদ করতে হবে। কি বিদ? আপনার কটা গরু? বলে আমার 12টা গরু। বলে কাল থেকে ওই ছেলেকে আর পাঠাবেন না, আমি গরু চড়াবো। ওই ছেলে মন্দিরে বসে থাকবে, খাবে আর ওখানে থাকবে, আমি গরু চড়াবো। ব্রাহ্মণ মনে মনে করলো, আগে ভেবেছিলাম পাগল, এবারটা বদ্ধ পাগল। পয়সা নেবে না, নীতি নীতি নাকি আমার গরু চড়াবে। বেশ বেশ বেশ, কাল থেকে গরু চড়াবি, 3 বার করে খেতে পাবি, ভালো পোশাক দেব। কাল থেকে তাহলে কিন্তু গরু চড়াবো। সকালবেলা হয়েছে, বাঁকে ওই গরু কটা কি নিয়ে বঙ্কি বিহারীকে প্রণাম করে বলছে, কানাই তুই রোজ তো গরু চড়াস, দেখ আমি কিন্তু অনেক দূরে নিয়ে গিয়ে তোর গরুগুলোকে খুব সুন্দর খাইয়ে আনবো। তুই কিন্তু বাইরে যাবি না, রোদে একে তো কালো হয়ে গেছিস, আরো কালো হয়ে যাবি। আমি দেখ গরু চড়িয়ে নিয়ে আসবো। বনের মাঝখানে গিয়ে গরু চড়ায়, আর মনে মনে ওই বঙ্কি বিহারীর নাম স্মরণ করে গান গায়, বঙ্কু বিহারী গিরিবরধারী
বঙ্কু বিহারী গিরিবরধারী বঙ্কু বিহারে গিরিবলধারে বঙ্কু বিহারী গিরিবরধারী বঙ্কু বিহারী গিরিবরধারী মুরলী ধারী বাঁকা ঘনশ্যাম বঙ্কু বিহারে তুমি বাঁকা ঘনশ্যাম মুরলী ধারী তুমি বাঁকা ঘনশ্যাম মুরলীর ধারী তুমি বাঁকা ঘন